আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো জান্নাতি হুর নিয়ে কিছু প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, জান্নাতে পুরুষেরা ৭০ জন হুর পাবে, কিন্তু নারীর জন্য কি আছে? দ্বিতীয়, দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সে নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে? তৃতীয়, প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য ৭০টি হুর থাকবে, কিন্তু সেই পুরুষ যদি চায় শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গে থাকতে, তাহলে কি সে থাকতে পারবে? চতুর্থত, কেমন হবে জান্নাতীদের আকৃতি? পঞ্চম, কেমন হবে জান্নাতি হুর? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, জান্নাতে পুরুষেরা ৭০ জন হুর পাবে, কিন্তু নারীর জন্য কি আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হচ্ছে, নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে। পুরুষের জন্য ৭০ জন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী। নারীদের ভাগে তো কম দেয়া হয়ে গেল। এর চেয়ে বড় প্রশ্ন হলো, ৭০ জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কিভাবে মেনে নেবে? জান্নাতেও কি তারা বঞ্চিত হবে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে ধনী বানিয়ে দিন। যারা ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। এর উত্তর হচ্ছে না, নারীরা বঞ্চিত হবে না। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবে তারা ঠকবেন না, তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, তারা কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না, তা সুনিশ্চিত এবং অবধারিতভাবে সত্য। দুনিয়াতে সেই নারী সর্বোত্তম যে একজন পুরুষের অধীনে ছিল, এবং জান্নাতেও আল্লাহ তাআলা সেই নারীকে অধিক মর্যাদা দান করবেন, এবং আল্লাহ তাআলা নারীকে একজন পুরুষের অধীনে থাকাকেই বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন একসঙ্গে সর্বোচ্চ ৪ বিয়ের অনুমতি, আর নারীকে দিয়েছেন সর্বোচ্চ ১ বিয়ের অনুমতি। তাই জান্নাতে গেলে নারীদের জীবনে একাধিক পুরুষ থাকবে না। যে মহিলার বিয়ে হয়নি, তাহলে তার জন্য অনুমতি আছে। সে ইচ্ছে করলে জান্নাতে কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে, আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তাআলা সৃষ্টি করে তার সাথে বিয়ে দেবেন। তালাক প্রাপ্ত হয়ে থাকলে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে অনুরূপ। যে মহিলার স্বামী মারা যায় আর তিনি তার পরে অন্য কাউকে বিয়ে করেন, তাহলে তিনি যত বিয়ে করুন না কেন, জান্নাতের সর্বশেষ স্বামী সঙ্গী হবে। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না। একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সত্যিই সম্ভব নয়। মোট কথা হচ্ছে, নারীরা জান্নাতে যে কামনা করবেন তাই পাবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সে নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে? আবার তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়, তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত হবে? জান্নাতের নারী পুরুষ উভয়ই হবে উত্তম চরিত্রের অধিকারী। পরকালে স্বামী ও স্ত্রী মিলিত হতে হলে তাদের উভয়কে জান্নাতি হতে হবে। আর যদি স্বামী জাহান্নামী হয়ে থাকে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে জান্নাতি স্ত্রী। আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে তার এখতিয়ার থাকবে, সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষও বিয়ে করতে পারবে, অথবা সে পুরুষ হুরও পেতে পারে। একজন নারী একাধিক পুরুষ হুর পাওয়ার কথা সহিহ সনদে কোথাও বর্ণিত নেই।